আমার সন্তান 3টা, ছেলে 2টা, একটা মেয়ে। একটা ছেলে মারা মৃত্যু। আমি লেখাপড়া করেছি ডিগ্রি BPS। আপনার মাস্টার কমপ্লিট করতে যাবো তখন আমার পারিবারিক সমস্যা করতে পারি, মানে আমি পাশাপাশি লেখাপড়া করতাম, চাকরি করতাম। আপনাকে কি যদি চাকরি দেয় ভিডিওর মাধ্যমে তাহলে আপনি চাকরি করতে ইচ্ছুক? আপনার আমার স্যালারি যদি বেশি হয় তাহলে আমি আমার সার্টিফিকেটটা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি নিজে পাচ্ছি না। ক্লাস 10-এর সার্টিফিকেটটা দিতে হয় তাহলে আমি হতে পারি। কত স্যালারি দেওয়া লাগবে? 15-20 হাজার দিলে হবে? আমার আম্মু বলে যে আপনার 50,000 যে স্যালারিটা ছিল ওই স্যালারি যদি ঘুরে আসে ওরা যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি ওদের মাঝে আবার যেতে পারি, তো ওরা আমাকে সহযোগিতা করে, মানে আমি 50,000 পাইতাম, আমার ছেলে মেয়ের সংসারটা আমি চালাতে পারবো। আপনি কি এখানে রেগুলার আসেন? আমি রেগুলার আমি একটা দিনও আমি রেস্ট নিই না। আমার ঠান্ডাই কি আর জ্বরই কি, আমার গরমই কি আর বাতাসই কি, আমার জীবনে আমি কষ্ট করে যাচ্ছি। আমার বৃষ্টিই কি, খরাই কি, আমি এই রোদের মাঝে আপনার পুলিশ স্টেশনের ওপর পাশে দোকান আছে 3টা, এই 3টা দোকানের পাশে আমি বসে থাকা প্রয়োজন করি। আপনার 0 পয়েন্টে আমি এই সন্তান দিয়ে রাস্তার মাঝে শুইয়া, আমি এভাবে শুইয়া ওকে আমি এভাবে ফেলে আমি কাজ করি। তখন মানুষ আমাকে 10 টাকা দেয়, যে যখন যেটা পারে দেয়, তখন আমি এভাবে টাকাটা নিই। তখন মানুষ বলে তোমার সন্তান কেন কান্না করে না? আমি বলি আল্লাহ আমার প্রতি আছে, কীভাবে সন্তান মারা গেছে তাও আমি বলতে পারবো না, এরকম আমার সন্তানটা মারা গেছে। ওই সন্তানের জন্য আজ 9 বছর যদি থাকতো তাহলে আমার এই সন্তানকে পড়ে দিত, বাচ্চা থাকলে আমার কষ্ট লাগে। তবুও আমি মা হয়েছি, আমার কাছে আল্লাহর কাছে কিছুই না। তাও বলি যে আল্লাহ আমাকে চলতে ফিরতে দিয়েছে, দেখতে পাচ্ছি, চলতে পারছি, কিন্তু কষ্ট হয়। আজ আপনার ভিডিওর মাধ্যমে আমি আসি বা যাচ্ছি, মানুষকে দেখে দিতে চাই যে আমি প্রতিবন্ধী, সবাই আমার সন্তানকে নিতে চাই, আমি দিতে চাই না। আমাকে বলে 10 লাখ দিব, 20 লাখ দিব, তুমি এই বাচ্চাটা দাও। আমি বলি না, আমি মানুষ করবো, চাই চিন্তা হলো 10 ভাইয়ের কাছ থেকে আমি মানুষ করতে চাই, ভালো করে গড়ে তুলতে চাই। আমি শিক্ষিত মা, আমি ওকে শিক্ষিত করে তুলতে চাই। আমি পাশাপাশি চাকরি করছি, লেখাপড়াও করেছি জীবনে, এই কষ্ট নিয়ে আমি ভিক্ষা করছি। আমার মতন হতভাগা কেউ যেন না থাকে, আমার থেকেও যেন ভালো হয়ে লেখাপড়া করে মার কথা মতো করতে পারে। আমি মায়ের কথা শুনে আজ আমি বিয়ে শাদী করছি, আজ আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তবু আমার মাকে আমি সম্মান করি, খুব ভালোবাসি, আমার মাকে শ্রদ্ধা করি, বাবাকে শ্রদ্ধা করি, 10 ভাইকে আমি শ্রদ্ধা করি, আমার হাজব্যান্ডকে আমি জীবনের থেকে বেশ ভালোবাসি। তবু আমি কই না যে রোদ কি আর করাই, বলি না। বুকের ব্যথা হলো আমি বলি না যে আমার বুকে ব্যথা, অসুস্থ হলো আমি বলি না যে আমার খুব কষ্টকর, আমি বলি না যে আমার চলতে আমার কষ্ট হচ্ছে। আমি আল্লাহর কাছে খুশি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আপনি জীবনে ম্যারেজ ডের বিষয়ে কেন আসলেন, মানে বিয়ে শাদীর জীবনে কেন আসলেন? বিয়ে শাদীর জীবনে আমাকে আপনার ভোটারের মাধ্যম থেকে আমার বিয়েটা হয়েছে। আমি কোনোদিন প্রেম করিনি, প্রেম কি জিনিস তাও আমি জানি না। আর প্রেম আমার কাছে ঘৃণা। কেন ঘৃণা? আমি প্রেমকে আমি পছন্দ করি না। আমি মানুষ যদি বলে যে আই লাভ ইউ, আমি আই হেটও বলি, আমি আই লাভ ইউ বলতে চাই না। মানে আমি অভিজ্ঞাল, আমি আপনার ফিল্মে আমি পাস হয়েছি, আইসিএলেন আমি বিটিভিতে আছি, আমি ইনস্টাতে আছি, ফেসবুকে আছি, আমি আপনার প্রতিযোগিতায় আমি নাচ গান করতাম, আমি অনেক পরিশ্রম করছি, এখন আমি ভিক্ষার পথে। আচ্ছা, আপনি তো জীবনে অনেক শ্রম দিয়েছেন, মানে পড়াশোনা অনেকটা চেষ্টা করেছেন, সাফল্য দ্বার প্রান্তে গেছেন, আপনি যেখানে চাকরি বাকরি ছেড়ে এই জগতে আসলেন। জগতে এসে যে আমার হতভাগা কপাল, এই কপালের জন্য আমি এখানে বসে আছি। আচ্ছা, আপনার আগামী দিন প্রজন্মে কি আশাবাদী বা কি চাচ্ছেন আপনি, কি মানে? আমি চাই আমার সন্তান, আমি না চাকরি পাই, আমার সন্তান যেন চাকরি পায়, আমি আশা করছি। আমার কথাটা আমি ভাবি না, এখন ওদের কথা আমি ভাবছি। ওরা যদি চাকরি দেয় তারা করবো। আপনার ছেলে মেয়ে কয়টা? আমার ছেলে মেয়ে 3টা, একটা মৃত্যু হয়ে গেছে, এখন 2টো বেঁচে আছে। ও আচ্ছা, আপনার যে অবস্থান বর্তমান সিচুয়েশন, এই প্রেক্ষাপটে আপনি সরকারের কাছে কোনো কিছু সূত্র অনুসারে দাবিদার বা অংশীদার বা কোনো ভূমিকা আপনার আছে কি না সরকারি প্রেক্ষাপট অনুযায়ী? আমার বাড়ি ঘর নাই, আমি একটা বাড়ি চাই। আমি তো সবই পাইছি জীবনে, আমি নিজে পরিশ্রম করে আমি সব কিছু নিয়েছি, কিন্তু আমাকে সরকার না, সরকার লোক না, আমাকে কেউ দেয়নি এভাবে, আমি নিজে পরিশ্রম করছি। আমি বলতে চাই সরকারকে যে আমি আবেদন করবো যে আমার মতন প্রতিবন্ধীরাকে সমান চোখে দেখবে আর 10কে সমান চোখে দেখবে, আমি এটা চাই। আচ্ছা, আপনার বয়স বর্তমান যে পর্যায়ে আছে বা অবস্থান হচ্ছে, আগামী বিগত পূর্বের দিনগুলোতে আপনার এলাকাতে জীবনে অনেক প্রতিবন্ধী যারা হয়েছে পাইছে,
তার এলাকাতে কোনো কিছু পাইছে কি সরকারের অনুমোদন বা ভালো কি সরকার অনুমোদন পাইছে, সরকার দিয়েছিল, সরকার দোষ দিব না, কর্মীকে দোষ দেব, কর্মী দেয় না। ও, তাদের সিরিয়াল অনুযায়ী আপনি কিছু পাইছেন কি জীবনে? আমি পাইছি আমার স্কুল থেকে একটা হুইল চেয়ার পাইছিলাম, তো ওই চেয়ারটা আমার জীবনে ভেঙে গেছে, পড়ে গেছিলাম, এক সাইডে নিয়ে গেছিলো, মানে টেরাটা তাহলে সব চলে গেছে, ওই যে ওইটা আমার স্মৃতি, আর কোনো স্মৃতি পাইনি। ও, তার মানে বর্তমান যে অবস্থান আপনার সিচুয়েশন সরকারের কাছে অল্প সময়ের ভিতরে আপনার কোনো দাবিদার বা কোনো কিছু আছে নাকি? অবশ্যই আমার দাবিদার আছে যে আমার সন্তানকে গড়িয়ে তুলবো, আমার বাড়ি ঘর নাই, আমার চাকরি চাই, মানে সরকার ঘরে ঘরে যেন একজন করে চাকরি দিয়ে দেয়, আমাকে বলে না, সবাইকেই যেন ঘরে ঘরে চাকরি দেয়, আমার জন্য বলিনি, ওই সব শিক্ষিতর জন্য বলছি, আর সব শিক্ষিতকে যেন ঘরে ঘরে চাকরি দেয়। আচ্ছা, তাহলে আপনার প্রতিনিধিরা বা কোনো ব্যক্তিবর্গ আপনাকে যদি সন্ধানে আসে বা আপনার যদি মানে খোঁজ খবর করে বা স্মরণে রাখে, তাহলে আপনাকে কোথায় পাবে? কোথায় গেলে আপনার সন্ধান হবে? আমাকে পাবে 4 ফুটার মোড় ব্রিজের সামনে পাবে, আর আপনার পাবে কোটি স্টেশন আর 0 পয়েন্টে, এই 3টা জায়গা ছাড়া আমি কোথাও যাই না। ও, ওখানে টাইম টেবিলটা কখন গেলে আপনার সন্ধান পাওয়া যাবে? টাইম পাইলে আপনার কোটি স্টেশনে পাবেন 7:30টায়, আর আপনার ওখানে আপনি পাবেন আমাকে 3:45-এ পাবেন 0 পয়েন্টে, 3:45-এ আমাকে পাবেন যদি আমাকে খোঁজার ইচ্ছা হয়। ও। আর সকালে এখানে আমাকে পাবেন 3টা পর্যন্ত, কোটি স্টেশনে 3টা পর্যন্ত পাবেন আমাকে, যে সকালে আপনারা আমাকে দেখতে চান।